এখন দেখতেছি চাকরি চলে গেছে, চাকরি নেই। চাকরি আমাদেরকে কালকে এখানে ম্যানেজমেন্ট বলছে 1 তারিখ থেকে আর কাউকে আসতে হবে না। একটি কারখানার গেট বন্ধ হওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানের উৎপাদন থেমে যাওয়া নয়, এর মানে হাজারো শ্রমিকের ঘরের চুলা নিভে যাওয়া, সন্তানের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়া, আর একটি পরিবারের স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়া। আজ চট্টগ্রামের হাজার হাজার পরিবার এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এস আলম গ্রুপের একাধিক শিল্প প্রতিষ্ঠান বন্ধ বা উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ায় প্রায় 13,000 শ্রমিক কর্মচারী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস NOF, ইনফিনিটি CR স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড, কেমন ইস্পাত লিমিটেড এবং এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে শত শত শ্রমিকের ঘাম, পরিশ্রম আর হাজারো পরিবারের জীবিকা। আজ সেই শ্রমিকদের অনেকেই জানে না আগামী মাসে সন্তানকে স্কুলে পাঠাতে পারবেন কিনা। এখন দেখতেছি চাকরি চলে গেছে, চাকরি নেই। চাকরি না থাকা মানে আমাদের পেট বন্ধ হয়ে যাওয়া, সংসার চালানো অনেক কষ্ট। তো এই বিভিন্ন মানুষ আমাদেরকে ঋণগ্রস্ত আছে। আমরা 3 শিফটে কাজ করতাম, 3 শিফটে 1200-1400 টন প্রোডাকশন হতো। এখানে প্রায় 17 বছর চাকরি করেছি। আমাদেরকে কালকে এখানে ম্যানেজমেন্ট বলছে 1 তারিখ থেকে আর কাউকে আসতে হবে না। এখন আমরা প্রায় 600 জন ওয়ার্কার যদি এখান থেকে চলে যায়, আমরা কি করব? আমাদের কোনো উপায় নেই। আজকে এক সহকারী গেছে গার্মেন্টসে চাকরির জন্য, ওখানেও মানে চাকরি নেই। ঘর বাড়ির মতো, এটা একদম আমার ফ্যামিলির মতো। তো আমরা চাই এস আলমটা আবার চালু হোক, যেন আমরা আবার সবাই মিলে কাজ করতে পারি। এখন এখানে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, ফ্যাক্টরিটা যদি যদি পড়ে থাকে এমনিতে নষ্ট হয়ে যাবে। আমরা সবাই চাই, আমরা ওয়ার্কাররা চাই যেন মিলটা আবার তাড়াতাড়ি যেন চালাইতে পারে, সরকার যেন এই ব্যবস্থা করে দেয়। সহযোগিতা করে কোম্পানিটা আবার চালু করি, আমাদের যারা আছে আমরা এখানে গরিব মানুষ, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আবার উৎপাদন হচ্ছে না কারণ ওনাদের তো মেটেরিয়ালস নাই, মেটেরিয়ালস না থাকার কারণে মেলটা বন্ধ হয়ে গেছে। আর কোম্পানিও কতদিন বসায় ওয়ার্কারকে বেতন দেবে। বৃদ্ধ মা বাবার ওষুধ কিনতে পারবেন কিনা, সংসারের বাজার কিভাবে করবেন। একটি চাকরি হারানোর কষ্ট শুধু একজন মানুষের নয়, পুরো পরিবারের। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনিক ও আর্থিক সংকট, ব্যাংকিং জটিলতা এবং কাঁচামাল আমদানির সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। তবে কারণ যাই হোক, সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন সাধারণ শ্রমিকরা। রাজনীতি নিয়ে মতভেদ থাকতে পারে, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু একজন শ্রমিকের ক্ষুধা কখনো রাজনীতি বুঝে না। তার সন্তানের চোখে জল কোনো দলীয় পরিচয় দেখে ঝরে না। আমি কোনো রাজনৈতিক পক্ষের হয়ে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে শুধু একটি আবেদন জানাতে চাই, শিল্পকে বাঁচান, কর্মসংস্থান রক্ষা করুন। কারণ একটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হলে শুধু একটি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার পরিবার, দেশের অর্থনীতি এবং বিনিয়োগের ভবিষ্যৎ। মনে রাখবেন, রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি রাজনৈতিক স্লোগান নয়, কর্মসংস্থান।